তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে বরফ পড়বে, কি পরিমাণ বরফ পড়ছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাই। এই যে দেখেন কি পরিমাণ বরফ পড়ছে। এটা কালকে রাত থেকে এই পর্যন্ত, মানে কালকে রাত্রে পড়ছে, সারা সকাল আর বরফ পড়ে নাই। তো দেখেন অবস্থাটা, যে মানে এইখানে ওয়েদার, ইংল্যান্ডে ওয়েদার আসলে ওরা যেটা বলে সেটাই হয়। যেমন ওরা বলছে বরফ পড়বে, তো দেখেন এই যে বাড়ি ঘরের আশেপাশের গার্ডেনগুলির কি পরিমাণ হইয়া বরফ পড়ছে। আর কালকে আমি গাড়ি চালায় যখন আসি তখনই বরফ পড়া শুরু হয়েছে। মানে আল্লাহকে ডাকতে ডাকতে আসছি, আমি যে কি ভয় পাইছি, গাড়ি যে আমার কয়বার পিছলাইছে। মানে কালকে আমি অনেক বেশি ভয় পাইছি গাড়ি চালাইতে যাইয়া। কেন, বাসায় আসার আগে কাছ থেকে যখন আমি বের হয়েছি তখনই আর কি বরফ পড়া শুরু হয়েছে। যে দেখেন এইরকম বরফে কি গাড়ি চালানো সম্ভব বলেন? মানে খুব ঠেকা না হইলে মানুষ এইখানে গাড়ি চালায় না। এখন আমাদের তো কাজে যেতেই হবে। বাসায় মনে করেন বাজার যা আছে, বাজার সদাই মানে চালায় নেওয়া যায়, কিন্তু কাজে তো যেতে হবে না। তখন হচ্ছে অনেক বেশি প্রবলেম হয়ে যায় এই বরফের মধ্যে। আসলে দেখেন কি উঁচা হইয়া বরফ পড়ছে, ওখানে একটা মানুষও চলে নাই, ওখানে দেখেন কি পরিমাণ উঁচা হইয়া রয়েছে। আর এদিকে মোটামুটি মানুষ চলছে, এই যে পায়ের পাড়াগুলি দেখা যাইতেছে। আর এদিকে গাড়ি চলাতে মানে একটু মানে ইয়া হয়, যে দিক দিয়ে চাক্কাটা চলে ওদিকে একটু ইয়া হয়, মানে বরফটা চলে যায়, কিন্তু পিছলা ভাবটা কিন্তু যায় না আসলে। দেখেন অবস্থাটা। আমি এক একটা পাড়া দিতেছি আর মানে আমি ডাইবা যেতেছি। এই যে দেখেন এক একটা আমি পাড়া দেই আর নিচে আমি ডাইবা যাই, এত পরিমাণ বরফ। এত বরফও কিন্তু আমি ঘরে বসে নাই, বাইরে আসছি আপনাদের সাথে ভিডিও বানাই বানাই আপনাদেরকে দেখাবো। এটাই আমার আসলে আনন্দ, আমার শেয়ার করতে ভালো লাগে সব কিছু। যেহেতু আমি ইংল্যান্ডে থাকি, আমি যেমন বাংলাদেশের জিনিস দেখে দেখে আমি আর কি ফিল করতে পারি, সব কিছু বুঝি। তো আমি আপনাদেরকেও দেখাই ইংল্যান্ডের সব কিছু, যাতে আপনারাও আর কি বুঝতে পারেন আমাদের এখানে কি কখন কেমন চলতেছে। হ্যাঁ, আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ইংল্যান্ডে মোটামুটি আমার লাইফস্টাইল দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আসলে আমরা ইংল্যান্ডে কিভাবে আর কি জীবনযাপন করি, সেটা বোঝানোর চেষ্টা করি। জাস্ট এই জন্যই আসলে দেখানো। দেখেন কি বরফ।